আমি রাজপথের লড়াকো সৈনিক, আমি কাউকে ভয় করে কথা বলি নাই, ট্যাঙ্কের সামনে দাঁড়ানো সৈনিক, সামনে বুক পাতা সৈনিক। একবার পাঠিয়ে দেখেন আপনার সন্তান আমি কি করতে পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের চেহারা পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বিশ্বাস করি যদি একবার পরিষদ প্রার্থী নির্বাচিত হই, সংসদে যেতে পারি, বাংলাদেশের জালেমদের চেহারা উন্মোচন করবে ইনশাআল্লাহ। জালেমদের চেহারা উন্মোচন করবো। নির্বাচন নতুন নয়, এর আগেও নির্বাচন হয়েছে, আমরা ভোট দিয়েছি। আগামী 12 তারিখে ইনশাআল্লাহ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমরা কি পেয়েছি কি হারিয়েছি সেই অঙ্ক কষার সময় কিন্তু এখন এসছে। 70 নির্বাচন দেখেছি, 73 নির্বাচন দেখেছি, 79 নির্বাচন দেখেছি, 81 নির্বাচন দেখেছি, 1986 নির্বাচন দেখেছি, 1991 নির্বাচন দেখেছি, 1996 নির্বাচন দেখেছি, 2001 এর নির্বাচন দেখেছি, 2008, 2014, 2018, 2024 নির্বাচন আমরা দেখেছি। বহু প্রতিনিধিরা তারা বাংলাদেশের সংসদে গিয়ে কি করেছেন, কি বলেছেন, কি দিয়েছেন, নতুন ভাবে বলার কিছুই নাই। আমি এখানে নির্বাচিত হওয়ার জন্য আসি নাই, আল্লাহ পাক সম্মান নেওয়ার জন্য এখানে আসি নাই। আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, 2-10 জন এমপিকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক তার চেয়ে কম দেন নাই। ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। তারপরে আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছি এটা বোঝার বিষয় আছে। কেন এসেছি? আমি এখানে 1000 বছর, এই স্টেজে 1000 বছর বক্তৃতা করলেও সেটা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে সেটা আইন হবে। আমি এখানে 1000 বছর কথা বললেও গরিব দুঃখী মানুষের অধিকার বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে গরিব দুঃখী মানুষের অধিকার বাস্তবায়ন করা যাবে। আমি এই স্টেজে 1000 বছর বক্তৃতা করলেও ধর্ষণ বন্ধ করা যাবে না, কিন্তু 5 মিনিট সংসদে বক্তৃতা করলে ধর্ষণ বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলেও এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললেও ইনশাআল্লাহ আশা করা যায় এদেশের টাকা বিদেশে পাচার করা সম্পূর্ণ বন্ধ করা যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও ধর্ষণ মুক্ত দেশ করা যাবে না, খুন মুক্ত দেশ করা যাবে না, ইফতিজিন মুক্ত দেশ করা যাবে না, কিন্তু সংসদের কথা বলে আশা করা যায় ইফতিজিন মুক্ত, ধর্ষণ মুক্ত, চাঁদা মুক্ত একটা দেশ করতে ইনশাআল্লাহ সক্ষম হবে। এখানে 1000 বছর কথা বললো নিরপেক্ষ আইন ব্যবস্থা বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে নিরপেক্ষ আইন ব্যবস্থা প্রদান করা যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও আজকে যারা শিশুরা না খেয়ে মারা গেছে, মারা যাচ্ছে, আজকে যারা হস্তহীন অবস্থায় আছে, চিকিৎসাহীন অবস্থায় ঢুকিয়ে ঢুকে বসছে, যারা আজকে খোলা আকাশে ঘুমাচ্ছে, তাদের ব্যবস্থা করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ইনশাআল্লাহ তাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানো যাবে। আমি এখানে 1000 বছর কথা বললাম কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। বুঝতে পেরেছেন আমি কেন এখানে যেতে চাই? এই স্টেজ আর সংসদের স্টেজ এক না, এই চেয়ার আর সংসদের চেয়ার এক না, এই জায়গা আর সংসদ জায়গা এক না। আমার প্রতিপক্ষ চলার ভাই, যদি তাকে আপনারা নির্বাচিত করেন এটা আপনাদের ব্যাপার। সে এখানে বারবার নির্বাচিত হয়েছেন, আপনারা দেখেছেন তিনি কি করেছেন, কি করেন নাই, নতুন ভাবে অঙ্ক কষার কিছুই নাই। সরোয়ার ভাই যখন জুয়ান ছিলেন, তাকওয়া ছিলেন, তার মধ্যে যখন ফুটফুটে চেহারা ছিল, শক্তির সেই হুঙ্কার তার মধ্যে ছিল, তখন তিনি কি করেছেন আমরা সবাই দেখেছি। এখন কিন্তু সরোয়ার ভাই সেই জুয়ানি বয়সও নাই, তুমি জুয়ান বয়সে কি করেছেন সব দেখেছি। এখন এই বয়সে কি করবেন নতুন ভাবে আর বলার কিছু নাই। কিন্তু আমাকে দেখেন নাই, আমাকে এখনো দেখেন নাই, এই সন্তানকে এখনো দেখেন নাই। আমরা সংসদে পাঠিয়েছি তাদেরকে বোবা, শুধু হা এবং না করতে হাত তুলে, হা বিজয় হয়েছে, হা যুক্ত হয়েছে, না 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 যুক্ত হয়েছে। এই হাত তোলা পাঠিয়ে আমি নই, হাত তোলা পাঠিয়ে ইনশাআল্লাহ সংসদে যেতে পারি, বাংলাদেশের জালেমদের চেহারা
সন্তানকে কি করতে পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের চেহারা পরিবর্তন করে ফেলবে ইনশাআল্লাহ। বিশ্বাস করি যদি একবার বরিশাল 5 থেকে নির্বাচিত হই, আমি এদেশের আলেম ওলামা শিক্ষিত ভাগ্য বিশিষ্ট লোকদেরকে নিয়ে এমন একটা পরামর্শ সারা করবো, যে পরামর্শের ভিত্তিতে কিভাবে দেশ উন্নয়ন করা যায় ইনশাআল্লাহ আমি সেই উন্নয়নের ব্যবস্থা করবো। আসুন ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ, হাত পাখার কথা বলে না কেন? যে ব্যক্তি ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে, কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে নিজেরা হাত পাখা চালাতে পারে, সমর্থন করে তারাও চালাতে পারে। কার মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না, একটা মার্কাই ঘুমের সময় বুকের উপর থাকে, তার নাম হাত পাখা। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। সর্বজনের মার্কা হাত পাখা মার্কা, কারণ ফেল করে হাত পাখা ফেল করবে। ইনশাআল্লাহ মাত্র কয়েকটা দিনের জন্য সবাই হাত পাখার ভোট দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার ইনশাআল্লাহ আমাকে অনেকেই বলে হাত পাখা বরিশালে বিপুল ভোটে, অনেকের বক্তব্য যে ইনশাআল্লাহ কমপক্ষে 50,000 ভোট হয়ে এবার ইনশাআল্লাহ হাত পাখা বিজয় অর্জন করবে। আমাদের